আর কোন ফায়াকুন আমার আল্লাহ কুদরতি হুকুমে মুখমণ্ডল আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের ঠোঁট, আমাদের নাক, আমাদের চোখ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে। কেন এই জবানে আল্লাহকে ডাকবো, এই কপালে আল্লাহকে সেজদা দেবো, ওই জন্য বলা হয়েছে আমার আল্লাহ মুখমণ্ডলটা আমার আল্লাহ কুদরতি হাতে সেজদা দেওয়ার জন্য বানিয়েছে। তবে যুবকদের কাছে অনুনয় বিনয় করে বলে, আপনারা স্বামী স্ত্রী থাকবেন, অবশ্যই সন্তান বেশি নেবেন, এতে আমার দয়ার নবী খুশি হবে। আপনারা যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকার পর আপনারা যদি দেখা যায় বড়ি খাও, এটাও শরিয়াতে হারাম। আপনারা কোনো যদি দেখা যায় প্রতিরোধ করেন, এটাও শরিয়াতে হারাম। কোথাও কোথাও ব্যাখ্যা এসেছে আজল কারণা জরুরত হয়, তার মানে হলো বাহিরে ফেলে দেওয়াটা, এটা একটা ইসলাম দেখা যায় আদেশ দিয়েছে। তবে আমি আপনাকে বলতে চেয়েছি, কুত্তার দেখা যায় পা আছে, কুত্তার পা আছে, পায়ে বড় বড় নখ আছে, আর বড় বড় নখ দিয়ে ওরা যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকে, বড় বড় নখের কারণে ওদের যৌন অঙ্গটা ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাই ওরা মুখ লাগায়, ওরা পা লাগাতে পারে না। আমি আপনাদেরকে করজোর করে বলছি, ও ছেলেরা সাবধান, মুখ হলো পাক পবিত্র, আপনাকে কখনো হারাম কাজ করা যাবে না, এমনও গাফিলাতি করা যাবে না। চলেন আমি আপনার কাছে শেষ লগ্নে একটা বার বলি, দয়ান নবী আমার হাদিস শরীফে বললেন, ইসলাম যদি এক টাকা সমান হয়, কোন মেয়ে আর ছেলে যদি বিবাহ শাদী করে, ইসলাম যদি এক টাকা হয়, আর বিবাহ আর শাদী মোবারক করলে ইসলামের অর্ধেক নিয়মটা ওই ব্যক্তি যেন পালন করে নিয়েছে। দয়ান নবী আর একটা হাদিস শরীফে বলেছে, আপনি বিয়ে না করে ইবাদত করলে যতটা আল্লাহ খুশি হয়, আর বিয়ে করার পর আপনি ইবাদত করলে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি রাজি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। চলেন আমি আপনার কাছে বলছিলাম, বলতে বলতে অনেকটা বিষয় বলে ফেলেছি, বেশিরভাগ আমি মায়েদের কথা বলছিলাম। ও বাপজিরা, চলেন আপনারা মোবাইলে গান শোনেন, হোক সেটা হোয়াটসঅ্যাপ, হোক সেটা ইউটিউব, ফেসবুক, টুইটার কিংবা ভিট বিভিন্ন অপশানে আপনারা গান শোনেন। এখন গান শোনার পরে একটা লাইক চিহ্ন থাকে, মানে এটা পছন্দ, উল্টো থাকলে ডিসলাইক, এটা অপছন্দনীয়। বশিরাত আল্লামা রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবে বলেছেন, কিতাবটার নাম হলো কলেমাতুল কুফর। ওই কিতাবে ব্যাখ্যা করে বলেছেন, কেউ যদি গান শোনে আনন্দ পেয়ে নাচানাচি করা প্রয়োজন নেই, হাঁটো নাড়ার প্রয়োজন নেই, মাথা নাড়ানোর প্রয়োজন নেই। কেউ যদি গান শোনে মনে মনে যদি তৃপ্তি হয়, ওই ব্যক্তিটা বেঈমান আর কাফের হয়ে যায়। এটাই হলো ইসলাম। কি শান্তি আছে, মানে তার মানে কি নিজের জায়গা ছাড়া অন্য জায়গা যেতে পারবে? এর সর্ব কাজ মিলিয়ে হলো নিজের জায়গা ছেড়ে অন্য কোনো জায়গা যেতে পারবে না। এর নাম হলো ইসলাম। বুঝলেন না? চলে ও জামান যুবকেরা, আমি আপনাকে বোঝাচ্ছিলাম, সংক্ষেপ আর আমি বেশি লম্বা করব না। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী হাদিস শরীফে বললেন, ও আমার সাহাবীরা জেনে রেখে দাও, তোমরা স্বামী আর স্ত্রী যখন এক জায়গায় থাকবে, তোমরা একটা বালিশ বানাবে। দুটো স্বামী দেখা যায় স্বামী আর স্ত্রী, তোমরা একটা বালিশে মাথা দেবে। আমার আল্লাহ নবী বলেছেন, স্বামী যদি গুনাহগার হয় আর নেককার যদি স্ত্রী হয়, স্ত্রীর ওসিলা গুনাহগার গোনাটা আল্লাহ মাফ করে দেবে। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। আল্লাহ নবী এক সময় বাড়িতে ঘুমানোর জন্য তৈরি হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি মাথা থেকে চুলগুলো খুললেন, খুলে বালিশের উপরে লম্বা করে বিছিয়ে দিলেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, মা হাজা, এটা কি খবর? আল্লাহ নবী জবাব দিয়ে বললেন, ও আমার বিবি জেনে রেখে দাও, এটা হলো সেই খবর। তবে একটা বার আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তুমি যখন ঘুমাতে চেয়েছিলে আর আমার মাথার তলায় তোমার চুলটা যখন পরিপাটি করে দিয়েছো, তার কারণটা কি? আমি তোমার মাথার উপরে, চুলের উপরে যদি মাথা দিই, তোমার মাথার যন্ত্রণা বেড়ে যাবে, তোমার চুলটা কুঁকড়ে যাবে, ছিঁড়ে যাবে। আল্লাহ নবীর স্ত্রী আমাদের আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, আম্মা জান মা হাজরা তিনি যদি চুল দিয়ে স্বামীর পা মুছিয়ে দেয়, মা রহিমা তিনি যদি চুল বিক্রি করে স্বামীর যদি
ঔষধ কিনে দেয়। তাম পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে আমি স্বামী হিসাবে পেয়েছি, আমি চুল দিয়ে স্বামীকে কেন আদর যত্ন করতে পারবো না? তবে এখানে হাদিসের ব্যাখ্যায় পাওয়া গেছে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দিনের বেলা চুলটাকে পরিপাটি করে বেঁধে রাখতেন, আর সন্ধ্যা হলে পরিপাটি করে খুলে দিতেন, স্বামীর খেদমতের নিযুক্ত। আমাদের সমাজে মায়ের দিকে তাকিয়ে দেখো, ওরা দিনের বেলা চুলটাকে খুলে রাখে, সকলকে দেরিয়ে ওর দেখি ওদের মেমোরি ভর্তি করে নেয়। সন্ধ্যার সময় মুয়াজ্জিন যখন আজান দেয়, ওরা তেলের কোটোয়া, চিরুনি, আয়না আর কাকুই নিয়ে ওরা চুলটাকে বিবিনি করতে করতে একেবারে গুলিয়ে গোটো করে রাখে। কিন্তু আম্মা জান দিনের বেলা বেঁধে রেখেছেন, আর রাতের বেলা স্বামীর নিযুক্ত ব্যবহার করেছেন সুখ দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য। এটাই হলো সবচাইতে বড় ইসলামের একটা গুণবালী। চলেন আমি আপনার কাছে বোঝাতে চাই, ইসলাম আপনাকে হাত পবিত্র করে দিয়েছে, ইসলাম আমাকে জবানটা পবিত্র করে দিয়েছে। এই জবানে আল্লাহর নাম নেবে। ও বাপজিরা, ইসলাম বলে দিয়েছে তোমরা বড় নখ রাখবে না। কেন? পৃথিবীতে সবচাইতে ছোট গুনাহ হলো নাখুন নাকার দান। ফার্সিতে বলা হয় কোন ব্যক্তি যদি নখ বড় রাখে, পৃথিবীতে যত গুনাহ আছে সবচাইতে ছোট গুনাহ হলো নখ না কাটা। নখ না কাটা, নখ যদি না কাটো, নখ যদি বড় রাখো, ওটা হলো সবচাইতে ছোট গুনাহ, সবচাইতে ছোট গুনাহ। আর বড় গুনাহ হলো শিরিক করা, শিরিক করা। তাহলে ছোট গুনাহ যদি নখ না কাটা হয়, একটা কুত্তা নখ কাটে না, আপনি যদি নখ না কাটেন আপনিও চতুষ্পাদ জন্তুর মতন হয়ে যাবেন। দেখা যায় একটা কুত্তা প্রস্রাব করে পানি নেয় না, আপনি যদি প্রস্রাব করে যদি পানি না নাও, তাহলে আল্লাহ নবী বলেছে ওরা চতুষ্পাদ জন্তু নয়। আমার কথাটা খুব কর্ণপাত করে শুনবেন, হয়তো আমার বলতে খারাপ লাগে, তবু আমি আপনাকে বলছি, স্বামী আর স্ত্রী এক জায়গায় যখন থাকবেন, দেখা যায় স্ত্রীটার দিকে আপনি ডান দিকে থাকবেন, উজু করে ঘুমাবেন, ভালো করে জায়গাগুলো পরিষ্কার করে নেবেন, কোনো হাসি রোল, ঠাট্টা রোল, আর কি রোল, কোনো আওয়াজ দূষিত যেন না হয়, চারিদিকে ফাঁক ফুক ছিদ্র যেন না থাকে। এটা হলো সবচাইতে বড় শান্তির জায়গা। আল্লাহ নবী একটা হাদিস শরীফে বলেছে, ফতোয়ার মুজমাতে যত সম্ভব এসেছে, স্বামী আর স্ত্রী যদি এক জায়গায় থাকে, ওরা যদি শরীয়ত মোতাবেক অনুযায়ী আনন্দ আর ফুর্তি যদি করতে পারে, 50 বছর ধরে নফল ইবাদত করলে যতটা সওয়াব হয়, ও আমার মায়েরা ভালো করে শুনে রাখো, হয়তো চলে যাব আর বলার অবকাশ আমি পাবো না। নবী আমার জানিয়ে দিয়েছে, একটা স্বামী আর স্ত্রী এক জায়গায় থাকলে, আনন্দ আর অনুভব করলে যতটা আল্লাহ খুশি হয়, 50 বছর ধরে নফল ইবাদত করলে যতটা নেকি আর সওয়াব পাওয়া যায়, স্বামী আর স্ত্রী হালাল কাজে নিযুক্ত থাকলে এতটা নেকি আমার আল্লাহ তাদের নামায় আমালে দান করে দেয়। জোরে জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার আঙুলটা ছিল লম্বা লম্বা সরু সরু, স্বামীর মাথায় হাত দিয়ে মাথাটা ম্যাসেজ করে দিতেন। এটাও ব্যাখ্যা এসেছে, আমার দয়ার নবীকে দাড়িটা তিনি পরিপাটি করে দিতেন, চুলটা আঁচড়ে দিতেন। এটাও নবী পাকের একটা সুন্নতি, দেখা যায় সুন্নাত। ও আমার মায়েরা, চলেন আপনার কাছে বোঝাতে চাই, যখন আপনারা বিছানায় ঘুমাবেন, তখন আল্লাহর নাম নিয়ে ঘুমাবেন। একটা হাদিস শরীফে দোয়া এসেছে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহর নাম নিয়ে তোমরা ঘুমানো শুরু করবে, তবে পাক পবিত্র উজু করে ঘুমাতে হবে। আবার স্বামী স্ত্রী যখন এক জায়গায় মিলিত হয়ে যায়, নবী আমার হাদিস শরীফে বলেছে, যে দোয়াটা আমরা কিতাবে পাই, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নাবনা শাইতানা ওয়া জান্নিবনি শাইতানা মা রাযাকতানা। আল্লাহ নবী বলেছে, তোমরা স্বামী স্ত্রী যখন মিলন করবে, এই দোয়াটা তোমরা অবশ্যই পাঠ করবে, আল্লাহর কাছে আশ্রয় চাবে, শয়তান থেকে হেফাজত করবে, আর তোমাদের দুইজনের আনন্দের বিনিময় আল্লাহ যখন সন্তান দান করবে, ওই সন্তানটা হালাল সন্তান বলে আমার আল্লাহ বিবেচিত করে দেবে। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক, আমার কথায় আপনারা মনে করবেন না। আপনি মোবাইলে কোনো ছবি দেখে খবরদার খারাপ কাজে লিপ্ত হবেন না। মোবাইলে যা দেখেছেন তদরূপ কোনো স্ত্রীর সঙ্গে ব্যবহার করবে না। ইসলাম এটা হারাম করে দিয়েছে। ইসরায়েলে যে প্রতিবাদ চলছে, ইসরায়েলদের আকীদা, ওদের বিশ্বাস হলো পিছন দিক থেকে কোনো স্বামী যদি দেখা যায় স্বামী স্ত্রী মিলন করে, ওদের নাকি বলা হয় টেরা হয়, বাচ্চা নাকি টেরা হয়। কিন্তু নবী আমার হাদিস শরীফে বললেন, না না, এটা সম্পূর্ণ হারাম, এটা চলবে না। চলেন আপনার কাছে আর একটা বার আগিয়ে যাওয়া যাক। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এক সময় একটা মুসিকে জিজ্ঞাসা করলেন, ও মুচি, তুমি একটা বার বলো, একটা কুকুর কখন সাবালক হয়? মুচি তখন জবাব দিয়ে বললেন,
বললেন একটা কুত্তা যখন ঠ্যাংটা উঁচু করে প্রসাব করে ওই কুত্তাটা তখন সাবালক সাবালিকা হয়ে যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ আমাদের হাত দিয়েছে, আল্লাহ আমাদের জবান দিয়েছে, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। ও আমার বান্দা জেনে রেখে দাও আমি সুন্দর আকৃতির সূরাতে আমার বান্দাকে আমি সৃষ্টি করে দিয়েছি। কোলা থেকে নিয়ে নিচ পর্যন্ত ফেরেশতারা তৈরি করেছে। আর কোন ফায়াকুন আমার আল্লাহ কুদরতি হুকুমে মুখমণ্ডল আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের ঠোঁট, আমাদের নাক, আমাদের চোখ সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে। কেন এই জবানে আল্লাহকে ডাকবো, এই কপালে আল্লাহকে সেজদা দেবো। ওই জন্য বলা হয়েছে আমার আল্লাহ মুখমণ্ডলটা আমার আল্লাহ কুদরতি হাতে সেজদা দেওয়ার জন্য বানিয়েছে। তবে যুবকদের কাছে অনুনয় বিনয় করে বলে আপনারা স্বামী স্ত্রী থাকবেন, অবশ্যই সন্তান বেশি নেবেন, এতে আমার দয়ার নবী খুশি হবে। আপনারা যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকার পর আপনারা যদি দেখা যায় বড়ি খাও, এটাও শরিয়াতে হারাম। আপনারা কোনো যদি দেখা যায় প্রতিরোধ করেন, এটাও শরিয়াতে হারাম। কোথাও কোথাও ব্যাখ্যা এসেছে আজল কারণা জরুরত হয়, তার মানে হলো বাহিরে ফেলে দেওয়াটা, এটা একটা ইসলাম দেখা যায় আদেশ দিয়েছে। তবে আমি আপনাকে বলতে চেয়েছি কুত্তার দেখা যায় পা আছে, কুত্তার পা আছে, পায়ে বড় বড় নখ আছে, আর বড় বড় নখ দিয়ে ওরা যদি স্বামী স্ত্রী এক জায়গায় থাকে বড় বড় নখের কারণে ওদের যৌন অঙ্গটা ক্ষতি হয়ে যেতে পারে। কিন্তু আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাই ওরা মুখ লাগায়, ওরা পা লাগাতে পারে না। আমি আপনাদেরকে করজোর করে বলছি ও ছেলেরা সাবধান, মুখ হলো পাক পবিত্র, আপনাকে কখনো হারাম কাজ করা যাবে না, এমনও গাফিলাতি করা যাবে না। চলেন আমি আপনার কাছে শেষ লগ্নে একটা বার বলি দয়ান নবী আমার হাদিস শরীফে বললেন ইসলাম যদি এক টাকা সমান হয়, কোনো মেয়ে আর ছেলে যদি বিবাহ শাদী করে, ইসলাম যদি এক টাকা হয় আর বিবাহ আর শাদী মোবারক করলে ইসলামের অর্ধেক নিয়মটা ওই ব্যক্তি যেন পালন করে নিয়েছে। দয়ান নবী আর একটা হাদিস শরীফে বলেছে আপনি বিয়ে না করে ইবাদত করলে যতটা আল্লাহ খুশি হয়, আর বিয়ে করার পর আপনি ইবাদত করলে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি রাজি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। অনেক কথা বলেছিলাম যেগুলো আমি বলবো বলে চিন্তা ভাবনা কিছু করিনি, কিন্তু পরিবেশ আমাকে বলতে বাধ্য করিয়েছিল। কথা বোঝাতে পেরেছি? পরিবেশ আমাকে বলতে, বিষয়টা আপনারা ভালো করে উপলব্ধি করেন। তার কারণ আমি যদি হ্যাং করেঙ্গা, ত্যাং করেঙ্গা, উ করেঙ্গা, সে করেঙ্গা বলতাম, হয়তো তুমি আমাকে বলতে এটাই হয়তো ইসলাম। কথা বোঝাতে পেরেছি? এটাই হয়তো ইসলাম। কিন্তু আমি যখন আপনাকে লজিক দিয়ে, হাদিস দিয়ে, কোরআন দিয়ে, যুক্তি দিয়ে আর উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি ইসলাম কারো কাছে মাথা নত করে না, যেখানেই করে উদ্দেশ্য আল্লাহর। ইসলাম কাউকে জোর করে কলেমা পড়ায় না, এটাই হলো ইসলাম। ইসলাম বাড়ি থেকে, বাজার থেকে আসার পরে স্ত্রীদের খাবার আনার কথা বলেছে। ইসলাম স্ত্রীকে মোবাইল, অন্য ফোন কল স্ত্রীকে ধরা ইসলাম নিষেধ করেছে। ইসলাম সালাম দেবে মহিলা, কিন্তু আওয়াজটা হবে কর্কচি এবং জোরালো কণ্ঠ। এটাই হলো ইসলাম। নারীদের ইসলামকে নিরাপত্তা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? অন্য বিষয়ে বলার প্রসেসিং ছিল, কিন্তু আজকের বিষয়ে যা বলেছি এটা আপনার যতটা না পরিষ্কার প্রয়োজন ছিল, আপনার বন্ধুর তার চাইতে বেশি প্রয়োজন ছিল। কথাটা রাগ করেছেন নাকি? হ্যাঁ, বাস্তবিক তুলে কোনো ঘটনা বলেছি, কোনো কেসা বলেছি না। আমাকে যদি প্রশ্ন করতেন আমি আরো ভালো করে বলতাম। আপনারা নরমাল ছিলেন, দুর্বল ছিলেন, তবু আমি প্রচেষ্টা চালিয়ে আপনাদের কাছে বলার চেষ্টা করেছি। তবে এরকম কাজ করবে না, কেন আমরা প্রতিনিয়ত বক্তব্য করি, নতুন নতুন আমাদেরকে নিয়ে বক্তব্য করে নিতে হয়। আমরা জোর করে আপনাদের বক্তব্য আজকের এখানে শোনাবো, আর একদিন ওখানে শোনাবো, আর একদিন সেখানে শোনাবো। প্রতিদিনকে জোর করা সম্ভব না। আমাদেরকে নিয়ে ব্যবহার করে নিতে হয়। তাহলে একবার হাত তুলে তাকবীর দিন, নারে তাকবীর, আল্লাহু আকবার। একটু হাত তোলেন, সকলে হাত তোলেন।